শোনো দেখো সেকেন্ড স্কোয়ার আর কি কট স্কোয়ার, তাহলে এগুলা আমরা একটু ছোট করে নেব। দেখো এখানে মনে করো উপরে বড় নিচে ছোট আছে না? আচ্ছা উপরে ছোট নিচে বড় আছে, তখন মাইনাস হবে। প্রায় মাইনাস মানে 70 থেকে কত বাদ দিলে 14 হবে? তাহলে 3π/17 এভাবে কমে নেবে। কথা বুঝছো? যদি উপরে বড় হয় তখন প্লাস হবে। তাহলে এখানে 70 জন্য কত হয়? 34। 2π প্লাস 70 জন্য 34, সাইডে কত? এখনো কত হবে? 5π/14 এভাবে একটু কমে নিলাম। আচ্ছা তাহলে এখানে মনে করো 3π ভাগ এটা হবে, এটা এখন এটাও তাই হবে। হ্যাঁ এখন এখানে এখন ঘটনা দেখো। আচ্ছা সেকেন্ড স্কোয়ার থিটা সাথে কি হলে 1 হয়? সেকেন্ড স্কোয়ার মাইনাস tan স্কোয়ার হয়, তাহলে 1 হয়, তাই না? আচ্ছা তাহলে এখানে ঘটনা দেখো, এটা কটক পরিবর্তন করে tan করব, তাহলে কট স্কোয়ার আছে তো না? তাহলে এখানে ঘটনা হলো এই যে কোনো একটা মিলবে, বুঝছো? তাহলে এখানে একটু দেখো। আচ্ছা প্রায় নিলাম, প্রায় মাইনাস এখানে কত আছে? আচ্ছা 17 হলে 17। দেখো π/2 তো নেবো, π/2 নেবো আর কি, বুঝছো? এটা নিয়ম দেখো ভাঙানো, π/2 নেব। আর এখানে এটা লসাগু কত? 17। 17 আর দিয়ে লসাগু 34 হবে না? তাহলে মনে করো 2 দিয়ে 14 ভাগ করলে 17, তাহলে এখানে 17π, তাই না? তাহলে 17π, তাহলে আরও অনেক কিছু থাকছে এখানে। 2 দিয়ে গুণ কত? 3π নিলাম, তাহলে 3π করলে কত হচ্ছে দেখো তো? 3 শতাংশ কত হয়? 51। 3 শতাংশ 51, কত বাদ দিলে 41 হবে? তাহলে এখানে 5π নিতে হবে। দেখো এই একটু ভাঙানটা শেখা লাগবে। এখানে হয় π/2 হবে অথবা 3π/2 হবে, বেশিরভাগ চিন্তা করো। যদি পরিবর্তন করবে চাই, কটক পরিবর্তন করে কী করবো? tan করবো, তাহলে π/2 হবে অথবা 3π/2 হবে। 2π/2 হলে তো পাই হয়ে যাবে, কথা বলছো নি? তাহলে 3π/2 মাইনাস দিব, দিয়ে এখানে 17, তাহলে 34 তো লসাগু। এখন দেখো লসাগু করে এটা মিলবে কি না? মিলছে? আচ্ছা এটা যদি মিলে থাকে, এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে এটার সাথে ওটা মিলবে। এখন বাকিটা হবে এটাও কট স্কোয়ার দিয়ে, এখানেও আমরা করবো কি π/2 নেব। আচ্ছা π/2 নিলাম, একটু খেয়াল করো এখানে মাইনাস চিহ্ন দে, 3π তো হবেই অবশ্যই, 3π/17। আচ্ছা লসাগু করলে কত হয়? 34। তাহলে 2 দিয়ে ভাগ করলে 17, 17π। 17π এখনও তাহলে প্লাস দিতে হচ্ছে, যেহেতু আমাকে 23 হয় লাগবে, 3 × 6 মিলছে? এই হিসাবটা মিলান পারলে অঙ্ক হয়ে যাবে এই লাইনটাই। এখন দেখো আমরা এখানে চোখ বন্ধ করে ওটা হিসাব করে তো মিলে নেই। এই 20 কা 23 হবে। 17 দিয়ে 14 ভাগ করলে কত হয়? 2, 3 × 6 হবে। এই যে এই দুটা মিলতেই হবে, এটার সাথে যেহেতু এটা মিলছে তার মানে এটা তো মিলতেই হবে, বুঝলো নি? তাছাড়া তো অঙ্ক হবে না। আর দেখো তাহলে সেকেন্ড স্কোয়ার 3π/17, এখানে যে ঘরে অবস্থান করুক না কেন নেগেটিভ মান আসবে না। কি কারণে বলো তো? স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে কোনো নেগেটিভ আসবে না। আচ্ছা এটাও তাই, এটাও সেকেন্ড স্কোয়ার 5π/17। হ্যাঁ এটা কিন্তু বেজোড় সমকোণ হওয়ার কারণে কটটা কী হবে? tan হয়ে যাবে। সেকেন্ড স্কোয়ার প্লাস tan স্কোয়ার সমান 1 মনে হয়, তাহলে tan স্কোয়ার 5π/17। আবার এখানেও তাই, মাইনাস tan স্কোয়ার 3π/17। এখন ঘটনা দেখো কোনটার সাথে কোনটা মিলছে? এটার সাথে এটা মিলছে, সেকেন্ড স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1। আর এটা মাইনাস কমন নিলে সেকেন্ড স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, 0 আনসার হবে। তাহলে দেখো এক লাইন সাথে লিখবে, মাইনাস tan স্কোয়ার
3π/17 আর এখানে মাইনাস কমনলি ব্র্যাকেটের মধ্যে ঢুকাবে sec² 5π/17 মাইনাস tan² 5π/, তাহলে এটা 1 মাইনাস এটা 1 সমান 0। বুঝতেছ? যত বড়ই থাক এ ভাঙান শিখতে হবে তাহলে। বাবা আমাকে রিং দিছিল ব্যাংকের থেকে, আসেনি টাকা, বললো যে এটা কি জন্য পাই, আমি বললাম যে এটা আসেনি, বলছে এটা প্রথম, এটা ভাঙানো শিখতে হতো আমাদের। এই জায়গা কত আছে 14, আর এখানে কত আছে, এখানে দেখো এখানে কত আছে 14 17। তাহলে বেলা ভাঙানোর নিয়ম হলো পাই মাইনাস, মানে এখানে পাই মানে কি লসাগু যদি 17 কে 17 পাইতে না, তাহলে বেশি হয়ে যাচ্ছে, কত বেশি হচ্ছে 3 বেশি হচ্ছে, তাহলে -3π পাচ্ছ। এটা লসাগু করলে এটা ফিরে আসবে আবার, বুঝলি? আর এখানে দেখা যাচ্ছে ব্যবধান কত 17 দুগুণ 34, তাও আরও কিছু থাকছে তাই না, 2π নিলাম এই জন্য, 17 দুগুণ 34, তাহলে এখনও কত থাকছে 5, তাহলে 39 হতে গেলে এখনো 5 থাকছে। অন্যভাবে কেমন কেমন বলো? আচ্ছা সেটা কিভাবে ভাঙবো তো কম, এখন এটা এই তো এটা কমানোর বুদ্ধি, এটা শোনো এটা বেশি অবস্থা আছে তো আমরা একটু কমাবো, যেভাবে এটা কমানোর বুদ্ধি, কমে নিব 180 অথবা 360, বুঝলি? হয় এখানে 180 নেব, পাই মানে 180, অথবা 360, অথবা 270, এটা কিন্তু কত 270, এটা আবার কত 90, এই চারটার মধ্যে তো আমরা ভাঙবো, বুঝলি? হলে আউট, এটা ভাঙানো মানে এটা কোনো কাজ নেই। এটা কয় নাম্বার ঘরে অবস্থান করতেছে? 2 নম্বর। 2 নম্বর ঘরে অবস্থান, সেক কিন্তু নেগেটিভ, মাইনাস সেক এটা হতে, বুঝছ? কিন্তু স্কোয়ার থাকার কারণে নেগেটিভে আসবে না। এখন এই জায়গাতে খেয়াল করবে, অন্যভাবে যদি ভাঙায় তাহলে, আচ্ছা এটা যদি পাই নিতাম তাই না, পাই প্লাস কত হতো 34 থাকে দেখতো, তাহলে 34 থাকে পাই প্লাস 34 আর কত হলে 41 হবে, সেটা করা যেত। পরবর্তীতে আবার ওটা ভাঙা লাগতো একবারে, ওইভাবে করলে পরবর্তীতে আবার ভাঙা লাগবে। এটা উঠেছ, ওটা তুললাম, ওটা পাই দিয়ে কমে দিচ্ছি, তারপরে আবার করালাম। হ্যালো, পড়াচ্ছি। মায়েদের আজকে ওদের পড়া একটু পরে শুরু হয়েছে, কলেজ শুরু হয়েছে তো 4টার থেকে, 4টার পরে শুরু করলাম। করতে হবে, আচ্ছা যাও, ঠিক আছে। তোলা আছে, তোলা আছে।
অঙ্ক করার সময় দেখবে যে সেক স্কোয়ার সাথে কি কট স্কোয়ার আছে, কোনো সূত্র নাই। সেক স্কোয়ার আর কট স্কোয়ার কোনো সূত্র আছে? সেক স্কোয়ার সাথে কি সেক স্কোয়ার কট স্কোয়ার না, ট্যান স্কোয়ার আছে। তাহলে এই জন্য কটক পরিবর্তন করব, কটক পরিবর্তন করলে তো ট্যান হবে। আর পরিবর্তন করার নিয়ম বেজোড় সমকোণ করতে হবে। বেজোড় সমকোণ হয় 270 ডিগ্রি, না হয় 90 ডিগ্রি, এই দুটো তো বেজোড় সমকোণ, বুঝলে? আচ্ছা, যদি কোনো কারণে এটা তোমরা একটু ওইভাবে নাও তো পাই মাইনাস করলে, এই দুটো ঠিক আছে। এখন এই দুটাকে যদি এইভাবে ভাঙে নেই দেখো, তখন তাহলে মিশে দিলাম। এই দুটাকে যদি এইভাবে ভাঙবা চাও, এই দেখো প্লাস, এখানে হয়তো তোমরা বুঝেছ না, তাহলে পাই করলে নাকি পাই প্লাস, হ্যাঁ। আরেকটা জিনিস খেয়াল করবে কি, থিটা কিন্তু মিলাতে হবে, ওই জন্য কিন্তু ওইভাবে করছি, হ্যাঁ, তাছাড়া হবে না। আর এইভাবে যদি থিটা কিন্তু 34 থাকে যাবে, তাহলে 34 থেকে কত, 34 আর কত 7 পাই ভাগ, কিন্তু এটা হচ্ছে, কিন্তু এটা থেকে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। দেখো এটা হিসাব ঠিক আছে। পরবর্তীতে আচ্ছা ওটাও এইভাবে যদি করো, তাহলে কট হয় কি পাই, পাই 34 সাথে মাইনাস বাদ দিচ্ছে, কত যাবার আচ্ছা 11 পাই ভাগ, এটা হচ্ছে। তাহলে পরের লাইনে তোমার এটা দাঁড়াচ্ছে হলে কটই থাকবে, কট স্কোয়ার এই 7 পাই ভাগ 34,000, কিন্তু কথা বুঝো নে। আবার এটাও তাই, কট স্কোয়ার 11 পাই ভাগ এটা 34,000, কিন্তু বুঝো নেই। তাহলে এইভাবে হলে এর সাথে থিটা মিলছে না, তাহলে থিটা ওইভাবে একবার আচ্ছা এইটাও হাতে মিলান যেতে পারে, দেখি কট স্কোয়ার, আচ্ছা কট স্কোয়ার এখানে অনেক ব্যবধান হয়ে গেল না। আচ্ছা ব্যবধান যদি হচ্ছে হোক, তাহলে এখানে পাই 3, আচ্ছা 34, এখানে 17 তো করাই লাগবে নাকি। আচ্ছা এখানে কিন্তু 17 আগে করতে হবে। আর এখানে কত নিব, হয় পাই ভাগ 2 নয় মাইনাস 3 পাই ভাগ 2, আচ্ছা তাহলে আচ্ছা পাই ভাগ 2ই তো দিলাম। তাহলে এখানে কত হচ্ছে লসাগু 34, তাহলে এখানে কত হবে 17, তাহলে কত বাদ দিলে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো ঘটনা 10 না, তাহলে 5 পাইলে আর লাগছে না, দেখো তো, দেখো তো এখন লসা করো তো, আচ্ছা কো 34 লসাগু, তাহলে এটা দিয়ে বলে এটি হবে 17 পাই মাইনাস 10, হবে না, ঘুরে ওইতে ট্যান স্কয়ার 5 পাই ভাগ 17, এর আগেই হতো সেটা পরে যাচ্ছে, ওটা কোথায়, আচ্ছা হোক, যদি মনে এটা সোজা, এটি সোজা ঠিক আছে, কিন্তু পরবর্তী আবার করাই লাগছে। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, লাইন একটু বড় বোঝা নেই। এটার সাথে ওই যে এটা ভাঙে নিলাম না, একটা 5 ওটার সাথে মিলবে ট্যান স্কয়ার, আর এটাকে এরকম ভাবে করলে তাহলে এটাকে কত হবে, আচ্ছা এটাকে কত করবে, আচ্ছা 2 পাই, আচ্ছা পাই ভাগ 2 আগে লিখে দিলাম, আচ্ছা 3 পাই ভাগ 17 করলাম, লসাগু করে তো কত আসে, মিলবে হবে না, এই তো। তাহলে এটাও ট্যান স্কয়ার এটা হবে, ওটাও ট্যান স্কয়ার এটা হবে, তবে সেক স্কয়ারের সাথে ট্যান স্কয়ার যা মিলছে ওটা নেব, হ্যাঁ ভাই বেজোড় সমকোণ করতেই হবে, না করলে পরিবর্তন হবে না। আচ্ছা আর দেখি 6টা একটা আছে না, এই যে নিচে 6টা আছে, 6টা করে দেবো, 1 2 3 4 5 6টা, সব কি আছে, সব সাইন আছে, কিন্তু এই 6টাই কিন্তু সাইন আছে, তাহলে 3টা কস করা লাগবে, 6টা সাইন আছে,
তাহলে তিনটা কি আমরা ফিক্সড রাখবো, এই প্রথম তিনটা ফিক্সড রাখবো, বাকি তিনটা আমরা এরকম কমিলে আমরা কী করবো, বেজোড় সমকলন করে দেবো। একবার যদি বেজোড় সমকলন করি তাহলে কস হবে, তাহলে সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ার থিটা মিলবে 1, এরকম হবে 3 সাথে 3টা মিলে যাবে, বুঝলে? তাহলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা শোনো, সাইন স্কোয়ার দেখো দোকান সাইন স্কোয়ার পাই ভাগ 12, সাইন স্কোয়ার 3 পাই ভাগ 12, সাইন স্কোয়ার 5 পাই ভাগ 12, তারপর 7 পাই ভাগ 12, 9 পাই ভাগ 12, 11 পাই ভাগ 12, এই তিনটা খালি চেঞ্জ করলে হবে। আচ্ছা তোমাদের অঙ্ক এখান থেকে পরীক্ষাতে আসবে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক, এই সাব্বির শোনো, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে প্রথমে খালি মান নির্ণয়ের একটা অঙ্ক দিতে পারে, হয়তো 1650 যেটা ওইটা দিবে এমসিকিউ বা আর না হলে 500 থেকে এই 2-3টা অঙ্ক আছে, একটা পারলেই পারবে, না হলে এই চ্যাপ্টার বাদ। আর এমসিকিউ যদিও দেয়, এগুলা দিলে এমসিকিউ যদি দেয় তাহলে ওই নেবে অর্ধেক। না এটা কি বিগত বছর ওলা ভর্তি। এখন শোনো, এখন কথা হলো 4-এর অঙ্ক একটা দেখো, 4-এর অঙ্ক মুখে বলি, এগুলা খাতাত করবে গেলে অনেক বড় হবে। এই শোনো, 4-এর এই 1 2 3 3 অঙ্ক আছে না, তাহলে এখানে এই যে কত 15 ডিগ্রি 20 ডিগ্রি 25 ডিগ্রি আরও কিন্তু লুকে আছে কত, এরকম 75 পর্যন্ত নাই, তাহলে 5-5কে এর মধ্যে লুকিয়ে আছে আরও কয়টা আছে বলো দেখি, 15 20 25 তারপর 30 তারপর 35 40 এরকম লুকে নাই, মোট কয়টা পাবো তাহলে পদ? 13টা পাবো। ভালো করে দেখো, তাহলে 13-এর অর্ধেক কত হয়? 13, অর্থাৎ 13 ভাগ 2, অ্যান্সার হবে 13 ভাগ 2। হয়তো দেখো 13 ভাগ 2, হ্যাঁ এটা মোট হবে 13টা, এই লুকে আছে কয়েকটা, 10 তো না 9টা লুক আছে, 1 2 3 4 এই 9টা লুক আছে। তাহলে এই 13টা আছে না, 13টার মধ্যে লাস্টের 3টা আর প্রথম 3টা থাকবে, মধ্যে যা থাকবে, মধ্যে কত থাকবে জানো? মধ্যে তো 45 ডিগ্রি মনে হয়, মধ্যে থাকবে 45, মানে 13টার মধ্যে 7 নম্বরে থাকবে হইয়া 7 নম্বরে থাকবে 45। ভালো করে গুনে দেখো, 7 নম্বর না, তাহলে ওটার মান বসবে 45 মান কত? 1/√2, তো স্কোয়ার আছে যে, তাহলে 1/2 হবে, আর বাকি 6-এর অর্ধেক মানে 12-এর অর্ধেক 6, 6 যোগ 1/2 অ্যান্সার করলে এটা 30টা হবে। 3কে বাড়েনি, 3কে বাড়ছে 177 পর্যন্ত। এখানে চটকে বের করার নিয়ম দেখো, প্রথম পদ a সমান 3, সাধারণত d সমান কত 22 কত 9 3 বাদ দিলে 6, 9 বিয়োগ 3 হ্যাঁ সমান 6 হচ্ছে না, তাহলে পদের সংখ্যা ধরি n-তম পদ, তাহলে n-তম পদ কত 177, তাহলে n-তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু এমনি এই অঙ্কটা এভাবে সমান 177, তাহলে পদের সংখ্যা বের হবে দেখো, এর মান কত 3, এর মানে ডির মান কত 6, 177 এমনিতে বের করার জন্য। তাহলে 3 যোগ 6n মাইনাস 6 সমান 100, তাহলে এটাতে বাদ গেলে -3, ওই পরটা কত হবে 180 হবে, তাই না? 6n 180 একবারে, তাহলে n সমান কত হবে 30, পদের সংখ্যা হবে 30, আর অর্ধেক কত অ্যান্সার 15 অ্যান্সার, যা হবে তার অর্ধেক অ্যান্সার। ও 2 নম্বর, 2। আর এমনি যদি গুণবার চাও হাতে হাতে গোনা পারবে, অনেক সময় লাগবে আরো, আর যদি অঙ্কের ম্যাথে করবা চাও তো খাতা পড়ে যাবে, বুঝা নেই। আচ্ছা যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ অঙ্কটা করি, হ্যাঁ ওটা 9 10 ছিল একটা অঙ্ক। এই দেখো এখানে সাইন থিটা মান কত দিছে
5/12 ও 13 এবং এটা কি দিছে থিটা 90 দিছে বড় 180 দিছে ছোট, তাহলে 2 নম্বর ঘরে অবস্থান করবে। এখানে শর্ত যদি দেওয়া থাকে শর্ত বুঝবে যেটা কয় নম্বর অবস্থান। 90 চেয়ে বড় হলে কোথায় যাবে? দ্বিতীয় যাবে, 100 চেয়ে ছোট, বুঝলে? তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা 2 নম্বর অবস্থা, 2 নম্বর কোয়াড্রেন্ট আছে। তাহলে আমরা এটা 2 ভাবে করতে পারি। আচ্ছা, ট্যান থিটার মান দিছে 5/13, তাই না? এটা চিত্রের মাধ্যমে করতে পারবো, চিত্র ছাড়া করতে পারবো। আচ্ছা, চিত্র দিয়ে করলে সহজে হবে চটকে। আচ্ছা হোক, সমস্যা হয়তো বলতে হবে না, দাঁড়াও। ট্যান থিটার সমান এটা, তাহলে 5 কত, তাহলে এটা কত হবে রে? কে অতিভুজ তো ইয়া ছোট হওয়ার কথা নয়। দেখি দেখি এটা সাইন রে, তাই তো তাই তো কই, এটা কখনো তো এটা হবে না রে, এটা 12 হবে। অতিভুজ কখনো ছোট হয় না, সাইন থিটা ট্যান থিটা। আচ্ছা, ঘটনাটা হলো দেখো, আমরা এই মানটা বের করে নেব, ঠিক আছে? আচ্ছা, থিটা কয় নম্বর ঘরে অবস্থান করতেছে? 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘরে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তাহলে আমার মান বের করা লাগছে কয়টা? এখানে ট্যান বের করা লাগছে, সেক, কট আর কোসেক। কোসেক তো পজিটিভ। আচ্ছা আচ্ছা, সাইন যদি এটা হয়, আচ্ছা কোসেক সমান কত হবে? উল্টে যাবে। আচ্ছা, ট্যান কত হবে দেখো তো? ট্যান থিটা সমান 5/12, কিন্তু 2 নম্বর ঘরে ট্যান নেগেটিভ, এই জন্য মাইনাস নিতে হবে। এখন বুঝতে পারছো? 2 নম্বর ঘরে অবস্থান করছে, এই জন্য ট্যান নেগেটিভ। ওর লেখা আছে কি, এই যে শর্ত দেওয়া আছে, মনে করে দেওয়া আছে π/2 থিটা বড় আর পায়ের ছোট, এটা দেওয়া আছে। তাহলে 2 নম্বর করে অবস্থা করছে। আচ্ছা, কটের বিপরীত মাইনাস তো হবেই। আর কি লাগছে? সেক। সেক থিটাও নেগেটিভ হবে ওই ঘরে। সেক সমান 13/12, বুঝতে পারলে? তাহলে এই মানগুলো এখন তুমি অঙ্ক তুলে বসে দিও। না না, এখানে খাবে না, সেটা ইয়াতে সেক মাইনাস থিটা হলে সেক থিটা। আচ্ছা, এটা উঠে নাও, তারপর অঙ্ক তুলে বসাবো মান। এই 3টা নেগেটিভ হওয়ার কারণটাই হলো ওই যে শর্ত দিছে, বুঝলি? আচ্ছা, একটা তুলে নাও, ওই 2-3টা একই নেমের অঙ্ক, এর মধ্যে আসলে আসবে, না হলে এই চ্যাপ্টার বাদ। যদি এর মধ্যে আসলে আসলো, তাছাড়া আসবে না, এই চ্যাপ্টার থেকে আসবে না। অনুশীলন হ্যাঁ বললাম তো, এখান থেকে আসলে এইরকম ছোটখাটো আসে, না হলে যে মান দেয় এই, তাছাড়া খুব কম আসে। এই ত্রিকোণমিতি যত বড় চ্যাপ্টার, কত পর্যন্ত জানো? জি পর্যন্ত পান। এখান থেকে জি জি হ্যাঁ, ত্রিকোণমিতির এই তো 3-এর A B C, হ্যাঁ, এর মধ্যে আবার এই সরলরেখারও লাস্টের 2-3 চ্যাপ্টার থেকে আসে, এলার থেকে আসে না, এক থেকে MCQ। এই তো এগুলো সবগুলো যদি করবার যাও তো সময়ও পাবে না, প্লাস দেওয়া হবে না। অর্থাৎ আচ্ছা দেখো, এখন আমরা এই মান তুলছ, এখন আমরা অঙ্কটা তুলে মান বসাবো। এখন কত আছে বলো তো? tan θ + sec - θ
এই দেখো আগে এই দেখো tan থিটা লিখলাম, এখানে সেক এখন সেক বর্জন করবে মাইনাস cot থিটা, আর এটা মাইনাস সামনে আসবে, সেক আর কস মাইনাস চিহ্ন বর্জন করে। এখানে সেক মাইনাস থিটা সমান সেক থিটা, যদি কস মাইনাস থিটা কস থিটা, আর বাকিগুলো মাইনাস সামনে আসবে। এখন মান বসে দিবে, tan থিটার মান কত পাচ্ছে রে? 5/12, তাই না? সেকের মান কত পেলাম? 13/12, মাইনাস 13/12। কটের মান পেলাম 12 মাইনাস, আর কোসেকের মান পেলাম কত? 13/5। এখন লসাগু করো, তাহলে হয়ে যাবে। 12 লসাগু -5 -13, এখানে 5 লসাগু -12 -13, তাহলে উপরে কত হলো? -18 আচ্ছা -18/12, তার নিচে হবে -25 নাকি? 25/5। আচ্ছা এরপরে উল্টে দাও। আচ্ছা এই মাইনাস মাইনাস কাটে দেওয়া যাবে, বুঝছো? তাহলে 18/12 গুণন 5/25, কাটাকাটি করো। এটি 5 দিয়ে কাটলে 5, এটি 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, তাহলে 3/10 অ্যান্সার হবে 3/10। এখানে দিয়ে দিছে নাকি? দেখো নির্ণয় করো, অ্যান্সার 3/10, 5/1। তাহলে অ্যান্সার হবে 3/10, এটা হবে অ্যান্সার। না না, ওই 2-3টা সব করা লাগবে না, সব এই যে 3 পর্যন্ত। আর উদাহরণ একটা আছে, হ্যাঁ ওটা তেজারি অফিসে জানো। এখন ওই যে তেজারি অফিস আমি তো চিনি না, এখন আসমা গেছিল, কোথায় নিয়ে গেছিল যে, আর তার আগে তো ইয়ের সাথে কথা বলে, ম্যানেজার না, ওই যে কি কয় নাম কি, হাসপাতালে চাকরি করে, ওই আসমা জানে নাম কি যেন বললো, একটা ম্যাডাম একে ইয়া করে দিছিল, ওই যে তনু ইংলিশ। হ্যাঁ তনু, হ্যাঁ ওই যে হাসপাতালে চাকরি করে না ম্যাডাম, ওই ম্যাডাম নাম কি, ওই ফেরদৌসির সাথে আগে কথা বলো যে এই ঘটনা, ওই যদি বলতে পারে ভালো, না হলে ট্রেজারি অফিসে বইলে দেওয়া লাগবে, বুঝছো? এখন ওরা কি কারণে হয়তো বন্ধ রাখিছে, না কোনো কারণে আসতে দেরি হচ্ছে, সেটা ওখানে যোগাযোগ না করলে ব্যাংক থেকে আর বলতে পারবে, তাই ব্যাংকে অ্যাকাউন্ট টাকাটা পরে দিবে, এর কোনো কাজ নেই, বুঝলো নি? এটা তুমি আরে ফেরদৌসির কাছে আগে রিং দিলে ওর জানতে পারবে, ফেরদৌসির কাছে জানো, আর ফেরদৌসি না বলা পারে তাহলে ট্রেজারি অফিসে চালবে, এই 1 নম্বর কথা আমার যেটা ইয়া, তাছাড়া আমি তো কিছু বুঝছি। হ্যাঁ ঠিক আছে, লাভ ফেরদৌসির তো নাম্বার থাকে, হ্যাঁ কি কয় ওনার বাবা হচ্ছে পেনশন, মানে চাকরি ছেড়ে দেওয়ার পর কত বছর বেঁচে ছিল, কত বছর বেঁচে আসলো না, এখন কত বছর সেভেন না, সেটা কি হচ্ছে তাতে হচ্ছে বেঁচে থাকার পর বলে 15 বছর পর্যন্ত তার পেনশনের টাকা পাবে, ইয়ের টাকা পাবে, মানে অর্ধেক যে বেতনটা আসে না ওইটা পাবে। তাহলে হচ্ছে সেই টাকাটা পাওয়া, এই তো মারা গেল কত বছর, কয় বছর হলো, এরকম হবে না, না মারা যাওয়া না, চাকরি শেষ হওয়ার পর, চাকরি শেষ হয়ে তো 15 বছর পর্যন্ত বলে পায়,
তাই বলেছি না না, চাকরি শেষ হওয়ার 15 বছর, বিয়ের বয়স আমার কত হলো? আমার বিয়ের আগে চাকরি শেষ হচ্ছে। বলছি কি 15 বছর পর্যন্ত পায়, কারণ উনি যদি 10-12 বছর পর না, মারা যায়। 20 বছর এমনি পাচ্ছে, তারপরে আবার এক্সট্রা ওই যাদের বয়স 60 কত কি যেন হয়েছে, হ্যাঁ। তারা আবার পরবর্তীতে নিয়ম করছে, সেটাই আবার পাচ্ছে তো 1 লাখ কত। ব্যাংকের দুনিয়ার নিয়ম ওটা আচ্ছা হোক, কথা হোক বুঝাবে। এই নিয়মে এখানে কয়টা আছে? ওই 3টা অঙ্ক পারবে, বুঝো নি? এখান থেকে আরেকটা অঙ্ক দিচ্ছে, যে সালে দিচ্ছে, এই মানটা একটু বসে দিয়ে কমান নেবে, কমালে হয়ে যাবে। শোনো, পরে আজ করো, দুটা সূত্র মুখস্থ করো, সাইন এ প্লাস বি সূত্র। এটার আবার প্রমাণ আসে, এখন আর তোমাকে ওটা আসে না, আগে এটা প্রমাণ আসতো, বুঝছো? সৃজনশীল হওয়ার পর প্রমাণ আসে না। এ সাইন এ প্লাস বি, তাহলে এখানে প্লাস মাইনাস দুটা দিলাম, একবার দুটা হয়ে যাবে। সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি। 2 নম্বর দিলাম, এখানে সাইনে দেখো, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, যদি প্লাস হয় প্লাস, মাইনাস হলে মাইনাস, একবারে দুটা হলো। হ্যাঁ, আবার কসে প্লাস বি, আচ্ছা কসে কস বি, এটা কি বুঝলে বলো তো? হ্যাঁ, এই কসের ক্ষেত্রে দেখো, কসে কস বি প্লাস থাকলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস। এটা যদি প্লাস থাকে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, আর যদি মাইনাস থাকে কসে কস বি তাহলে প্লাস সাইনে সাইন বি, বুঝলে? 4টা সূত্র, কিন্তু এর দুটা। এরকম সূত্রগুলো মুখস্থ করতে আছে, কিন্তু পরে দাঁড়িয়ে হবে সব না, আরও আছে। এই যে সাইডের মাইনাসের দুটা, এই যে প্লাসের রয়েছে, এখান থেকে এই চ্যাপ্টারের জন্য এই দুটাই, তারপরে আস্তে আস্তে এত অঙ্ক বেশি করা লাগে না, বুঝলি? অঙ্ক মান নির্ণয়ের একটা দায় দিলে না না, এই যে উদাহরণটা আসে, এই উদাহরণটা আসে অনেক সময়, এমসিকিউ আসে। তাহলে সাইন 15 ডিগ্রি মান, তাহলে হঠাৎ আসে সাইন 15 ডিগ্রি, এই সূত্র জানা লাগবে তাহলে। আচ্ছা, এই দুটো এখানে 4টা সূত্র মুখস্থ করা। হ্যাঁ, 15 বাজে না, আগে আসা তোমার কাছে ছুটি কটা বলছো? 4টায় ছুটি। হ্যাঁ, কি কসের ক্ষেত্রে দূরে সাইন, আর সাইন একটা সাইন আছে, মানে ক্লাস 3:30 কটায়, আর এরকম 4টার সময়, তাহলে একসাথে তো আসবে আস্তে আস্তে করো। আজকে বাড়াছে 10 মিনিট পর, বেশি পড়ালো, এত ভিড়, অবশ্য আর বেশি পড়া দিই।